আমরা সবাই যেন এখন একজন বিচারক হয়ে বসে আছি। ইচ্ছা করে কি বেহুশ হওয়া যায় কিনা? মহিবুল্লাহ সাহেবের যে বিষয়টা আমাদের সামনে আসছে, প্রথম বিষয়টা সে যেভাবে বর্ণনা করেছে এটা ন্যাচারালি মনে হয়েছে যে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটাই সে বর্ণনা করেছে। কিন্তু পরবর্তীতেও সে আবারও এই ঘটনার বিপরীত একটা ঘটনা বর্ণনা করেছে। সেই বর্ণনাটা আমার কাছে ব্যক্তিগতভাবে আসলে কেন জানি মনে হয়েছে এটা স্ক্রিপ্ট করা। কারণ প্রতিটা কথাই কাট করতে হয়েছে এবং এটা ভিডিও দেখলে বুঝবেন যে সে বারবার বলছে আমার ইচ্ছা হয়েছে তাই এটা করেছি, আমার ইচ্ছা হলো যে আমি এটা করি, আমার ইচ্ছা হলো তারপরে ওটা করি, আমার ইচ্ছা হলো আমি শিকলি কিনলাম, আমার ইচ্ছা হলো আমি সেটা পায়ে বাঁধলাম, আমি শুয়ে থাকলাম। এবং তাকে যখন উদ্ধার করা হয়েছে পুলিশও বলেছে যে সে বেহুশ ছিল এবং তাকে হাসপাতালে নিতে হয়েছে যখন উদ্ধার করা হয়েছে। তাহলে একজন মানুষ সব ইচ্ছা হলো করলো, কিন্তু ইচ্ছা করে কি বেহুশ হওয়া যায় কিনা এটা একটা বিষয়, যে ইচ্ছা করে কি করে বেহুশ হইল। তো এই জায়গাটা একটা ধূম্রজালের মতো আমরা আসলে আমাদের সামনে যেটা আসছে এটা বিশ্লেষণ করা সত্যি খুবই কষ্টসাধ্য। কারণ আমাদের দেশটাই নানান সময় নানানভাবে নানান চক্রান্ত এবং নানান ষড়যন্ত্র হয়েছে। ইস্কুনের বিরুদ্ধে কথা বলার কারণে যে কোনো সমস্যায় পড়ে যাওয়া এটা নতুন কিছু না। কিন্তু এটাকে কেন্দ্র করে আবার একটা বিষয় এরকম হয় যে ওনাকে নিয়ে গেলেন কিন্তু মেরে ফেললেন না, আবার বাঁচিয়ে রাখলেন। এবং এটা তারা জানতেন যে যদি ইনি বেঁচে ফেরেন তাহলে অবশ্যই এই কথাগুলো সামনে আসবে বা কি ঘটে গেছে সেটা সামনে আসবে। তো মেরে ফেললেন না কেন, বাঁচিয়ে রাখলেনটা কেন? বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আবার তিনি ফিরে এসে এটা বর্ণনা করলেন, আবার পুলিশ হেফাজতে যাওয়ার পরে 2 দিন লেগে গেল তার পরবর্তী স্টেটমেন্ট দেওয়ার জন্যে। এগুলো আমাদের সত্যি বিপদে ফেলে দিয়েছে। তো আমাদের সচেতনতা যেটা দরকার সেটা হলো যে আমরা হুট করে কোনো বিষয়ে জাস্টিস না করা। মুসলমানদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস স্মরণ করিয়ে দিতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যক্তির মিথ্যা বলার জন্য ততটুকুই যথেষ্ট যে সে যা শুনলো তা প্রচার করলো। এখন আমাদের কাজ হলো যে আমরা একটা কথা শুনে প্রচার করা শুরু করে দিই। এর পিছনে তো কোনো গল্প থাকতে পারে, আমরা আসলে সেই পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এখন মুফতি মুহিবুল্লাহ সম্বন্ধে যেটা প্রথমে সামনে এসেছে, যদি সেটা সত্য হয় তাহলে পরেরটা মিথ্যা, আর যদি সেটা মিথ্যা হয় তাহলে পরেরটা সত্য। এখন পরেরটা যদি সত্য হয় তাহলে আগে যেটা আমরা প্রচার করলাম আমরা মিথ্যা প্রচার করলাম। আবার যদি এখন আমরা তার বিরুদ্ধেই বলা শুরু করেছি, এখন আগেরটা যদি সত্য হয় আর এটা যদি কোনো প্রশাসনের চাপে বলে থাকে তাহলে আমরা আবার এটাকে কেন্দ্র করে যারা মুহিবুল্লাহকে খারাপ বলছি, মুহতারামকে, এটাও কিন্তু আমরা ভুল করছি। তো এই জন্যে আমাদের পাবলিকলি উচিত হলো যে আমরা অপেক্ষায় থাকা এবং যদি সম্ভব হয় আমাদের যাচাই করার, তাহলে যাচাই করে দেখা। কিন্তু যাচাই না করে আমরা আমাদের মতামত পেশ করে দিলাম, আমরা আমাদের মতো করে কথা বলা শুরু করে দিলাম, এটা ঠিক না। আমরা সবাই যেন এখন একজন বিচারক হয়ে বসে আছি। আমরা মিডিয়া হাতে থাকার কারণে আমরা আমাদের মতো আমাদের ওপিনিয়নটা প্রকাশ করে ফেলি। আমরা সেটা না করে আমাদের অন্তত কিছু সময় কিছুদিন অপেক্ষা করা উচিত। পাশাপাশি যদি সুযোগ থাকে এটার মূল তথ্যটা যদি হাজির করা যায় সেটা খুঁজে দেখাটাই উচিত একজন মুসলমান হিসাবে। কিন্তু যা শুনলাম তা প্রচার করলাম, এটা মোটেও ঠিক নয়।